السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. رواه البخاري في صحيحه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের শপথ, নিশ্চয়ই আমি প্রতিদিন ৭০ বারের ও বেশি আল্লাহ পাকের নিকট ইস্তেগফার করি এবং তওবা করি। এখানে এই হাদিসকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইস্তেগফারকে কত গুরুত্ব দিয়েছেন। ইস্তেগফার অর্থাৎ আল্লাহ পাকের কাছে নিজের গুনার জন্য মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আতুবু ইলাইহি, এবং আমি তার দিকে ফিরে যাচ্ছি। তওবা করছি মানে তার দিকে ব্যাক করতেছি, রিটার্ন করতেছি, আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়া। এখানে একটা প্রশ্ন যে আল্লাহ পাকের নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফার করলেন, তিনি তওবা করলেন, এটার আসলে কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ মাসুম। এরপরেও তিনি কেন করলেন? প্রথমত হতে পারে, যেটা ইসলামিক স্কলারগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, প্রথমত যে আল্লাহ তাআলা তিনাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিভিন্নভাবে অনুগ্রহ করেছেন, তিনি যে সকল নবীদের উপরে সম্মানিত করেছেন, সাইয়্যিদুল মুরসালিন, তিনি সকল নবীদের উপরে যে তার শান, মান, এই যে ফদল, এটাকে তিনি স্বীকৃতি স্বরূপ আল্লাহ পাকের কাছে তিনি ইস্তেগফার করতেন। কেননা আমরা জানি এক হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাহাজ্জুদে নামাজ পড়তে, পড়তে তিনি তার উভয় পাকে ফুলিয়ে ফেলেছিলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন নামাজ পড়ছেন? এটা ইবাদত বন্দেগী করতেছেন। আল্লাহ তাআলা তো আপনার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি অ্যা আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না? তো এই যে স্বীকৃতি, আল্লাহ পাকের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি ইস্তেগফার করতেন। এবং অন্য হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। হে মানুষ, তোমরা আল্লাহ পাকের নিকট ফিরে যাও, তওবা করো এবং ইস্তেগফার করো। কেননা আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে ১০০ বার তওবা করি, ইস্তেগফার করি। তো এখানে এই যে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেগফারের দ্বারা বান্দা, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন এবং আখিরাতের জিন্দেগিতেও সে অনেক ফাজাইল, অনেক ফজিলত সে লাভ করবে ইস্তেগফারের কারণে, এবং দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাকে বরকত দান করবেন। এখানে হযরত নূহ আলাইহিস সালামের একটা কথা আমি অ্যা নোট করে শেষ করব। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, সূরা নূহ-তে এই কথাটা রয়েছে, আয়াতের মধ্যে ১০ নম্বর আয়াতে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আমার কওমকে বলেছিলাম, হে আমার কওম, তোমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা করো। তোমরা যা করতেছো, যে অন্যায় করতেছো, আল্লাহ নাফরমানি করতেছো, এর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং তিনি শুধু এইটুকু ক্ষমার দ্বারাই ক্ষান্ত করেন নাই। আল্লাহ তো ক্ষমা করবেনই। আল্লাহ ওয়ার্ল্ডলি যে লাইফ, আল্লাহ দুনিয়ার জীবনেও তাদেরকে বিভিন্নভাবে বরকত দান করবেন। তাদের রিজিকে বরকত দিবেন। আল্লাহ বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি তোমরা তওবা করো, হে আমার কওম, নূহ আলাইহিস সালাম বলেছেন, তা আল্লাহ কি করবেন? আল্লাহ তোমাদের তোমাদের রিজিকে বরকতের জন্য আল্লাহ কি করবেন? আকাশ থেকে মুষল ধরে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সন্তান-সন্ততি দান করবেন। আল্লাহ অনেক অ সম্পদ দান করবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? এরকম সবুজ শ্যামল বাগান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা হ্যাঁ, নদীর ব্যবস্থা করে দিবেন। তাহলে এটা হলো ইস্তেগফারের ফজিলত। তাহলে ইস্তেগফার এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটার দ্বারা যেমনিভাবে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়ে হ্যাঁ, পরকালের জীবনে তাকে জান্নাত দান করবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতেও
ও তাকে বিভিন্নভাবে বরকত দান করবেন। কাজেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে বেশি, বেশি ইস্তেগফার করি। এই হাদিসের উপর আমল করে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে ইস্তেগফারের উপর গুরুত্ব, ইস্তেগফার, তওবার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।